একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক আজ। একা থাকার যে একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে, মানে নিজের সঙ্গে সময় কাটানো, এই ব্যাপারটা কি আসলে একটা আরামের খাঁচা বা কমফর্ট কেজে আটকে পড়া? চলুন এই বিষয়টার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি। প্রথম প্রশ্নটাই হলো এটা, একা থাকা কি শুধুই আরামের ব্যাপার? মানে দিনের শেষে নিজের জন্য একটুখানি সময় বের করা, সব কোলাহল থেকে দূরে থাকা, এটা তো ভালোই লাগে। কিন্তু এই আরামের আড়ালে কি অন্য কিছু লুকিয়ে থাকতে পারে? এই ভাবনাটা নিয়ে আমাদের আজকের আলোচনা। অবশ্যই একা থাকার যে অনেক ভালো দিক আছে সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা কেন এত ভালো লাগে, কেন আমরা খুঁজি এই একাকিত্ব? চলুন প্রথমে সেই আনন্দের দিকগুলোই একবার দেখে নেওয়া যাক। একা থাকতে চাওয়ার পেছনে কিন্তু খুব শক্ত কিছু কারণ আছে। ভাবুন তো, সারাদিনের পর আমাদের সবারই তো একটু রিচার্জ করতে হয়, তাই না? এই একা থাকাটা ঠিক সেই কাজটাই করে। এটা নিজেকে নিয়ে গভীরভাবে ভাবার একটা সুযোগ তৈরি করে, যা হয়তো সারাদিনের ভিড়ে সম্ভব হয় না। যে কোনো সৃজনশীল কাজের জন্য যে একটা মনোযোগ দরকার, সেই স্বাধীনতাটা পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, সামাজিক মেলামেশার যে একটা চাপ থাকে, তা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি মেলে। এই শান্ত আর নীরব সময়টুকুই অনেকে খোঁজেন। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন এই আনন্দটা ধীরে ধীরে একটা অভ্যাসে আর তারপর একটা আসক্তিতে পরিণত হতে শুরু করে। কখন এই আরামটা একটা অদৃশ্য খাঁচার মতো হয়ে যায়? এই পর্যায়টা ধরতে পারাটা খুব জরুরি। স্বাস্থ্যকর একাকিত্ব আর কমফর্ট কেজ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। স্বাস্থ্যকর একাকিত্ব হল যখন কেউ সচেতনভাবে নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য বা নিজেকে নিয়ে ভাবার জন্য একা থাকে। যেমন ধরুন, একটা ব্যস্ত সপ্তাহের পর একা বসে একটা সিনেমা দেখা, এটা আমাদের বিকাশে সাহায্য করে। অন্যদিকে কমফোর্ট কেজ হল যখন একা থাকাটা একটা উপায় হয়ে দাঁড়ায়, চ্যালেঞ্জ এড়ানোর উপায়, সামাজিক ভয় এড়ানোর উপায়। এটা তখন আর সচেতন কোনো পছন্দ থাকে না, এটা একটা ডিফল্ট অভ্যাসে পরিণত হয়, যা আমাদের উন্নতিকে একদম থামিয়ে দেয়। তাহলে এই কমফর্ট কেজের সহজ সংজ্ঞাটা কি? এটা হলো নিজের তৈরি করা একটা জেলখানা। এখানে মূল ব্যাপারটা হলো একা থাকাটা আর আরামের জন্য নয়, বরং অস্বস্তি, ঝুঁকি আর মানুষের সাথে মেলামেশার ভয়টা এড়ানোর জন্য। আর এর চূড়ান্ত ফল, ব্যক্তিগত বিকাশের রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। এখন চলুন দেখি এর পেছনের বিজ্ঞানটা কিভাবে কাজ করে, কেন আমরা এত সহজে এই ফাঁদে পা দিই। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্রেনের ভেতরেই, ডোপামিন নামের এক রাসায়নিকের মধ্যে। এই একটা বাক্যেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমাদের মস্তিষ্কের যে রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থা আছে, তাকে খুব সহজেই বোকা বানানো যায়, আর একা থাকার এই অভ্যাসটা ঠিক এই কাজটাই করে। চক্রটা কিন্তু খুবই সরল। ভাবুন তো, ধাপ ১, যখনই একা থাকা হচ্ছে, একটা শান্ত আর পরিচিত পরিবেশ পাওয়া যাচ্ছে। ধাপ ২, এতে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করছে, যা আমাদের একটা ভালো লাগার অনুভূতি দেয়। ধাপ ৩, আমরা একটা সাময়িক আরাম আর পুরস্কারের মতো অনুভূতি পাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ৪, মস্তিষ্ক এই সহজলভ্য পুরস্কারটা মনে রাখে এবং বারবার ঠিক এটাই পেতে চায়। এভাবেই কিন্তু চক্রটা চলতেই থাকে। এই উক্তিটা কিন্তু পুরো ব্যাপারটাকে দারুণভাবে ব্যাখ্যা করে। আমাদের মস্তিষ্ক সবসময় কঠিন পথে গিয়ে সত্যিকারের সুখ খোঁজে না, বরং সে কম পরিশ্রমে পাওয়া ডোপামিনের ওই পরিচিত অনুভূতিটাকেই বেছে নেয়। ঠিক এই কারণেই নেটফ্লিক্স দেখা বা একা একা সময় কাটানোর মতো সহজ কাজগুলো এত আকর্ষণীয় মনে হয়। বেশ, আমরা কারণটা বুঝলাম, প্রক্রিয়াটাও দেখলাম। কিন্তু এর ফল কি? এই আরামের খাঁচায় থাকার আসল মূল্যটা কি? এবার সেই প্রভাবগুলো দেখা যাক। এর মূল্য কিন্তু বেশ চড়া। প্রথমত, ব্যক্তিগত বিকাশ থেমে যায়, কারণ নতুন কোনো চ্যালেঞ্জই তো নেওয়া হচ্ছে না। মানুষের সাথে কম মেশার ফলে সামাজিক দক্ষতা ধীরে ধীরে কমে যায়। কত নতুন সুযোগ, কত নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা হাতছাড়া হয়ে যায়। আর যখন হঠাৎ করে কোনো নতুন পরিস্থিতিতে পড়তে হয়, তখন উদ্বেগ বহু গুণ বেড়ে যায়। ধীরে ধীরে নিজের চেনা জগৎটা ছোট থেকে আরও ছোট হয়ে আসতে থাকে। মানে আমরা আসলে নিজেদের অজান্তেই একটা লেনদেন করে ফেলি। আমরা অনেক বেশি পরিমাণে সাময়িক আরাম বেছে নিই আর তার বিনিময়ে ব্যক্তিগত বিকাশকে দূরে ঠেলে দিই। এটা অনেকটা স্বল্পমেয়াদী লাভের জন্য একটা দীর্ঘমেয়াদী ক্ষতি মেনে নেওয়ার মতো। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে আসে। এটা কোনো সমাধান নয়, বরং নিজের দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করার একটা সুযোগ। শেষ পর্যন্ত এই প্রশ্নটির উত্তর নিজেকেই দিতে হবে, যে কমফর্ট জোন বা আরামের জায়গা তৈরি হয়েছে, সেটা কি শক্তি সঞ্চয়ের জন্য একটি আশ্রয়, নাকি এটা একটা খাঁচা হয়ে দাঁড়িয়েছে যা আসলে উড়তে বাধা দিচ্ছে? ভাবার মতো একটি বিষয়, তাই না?